সফলতা মাত্র ৪ অক্ষরে একটি শব্দ। কিন্তু এই শব্দটির পিছনে লুকিয়ে আছে অগণিত দিনের পরিশ্রম। আসসালামু আলাইকুম রিজা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। তো অনেকটা লেট করে কিন্তু আজকে একটু হালকা রোদ উঠেছে আর তার সঙ্গে বাতাস। তো কিছুটা সময় ব্যালকনিতে কাটিয়ে এই যে মেয়েকে একটু মিষ্টি খেতে দেবো। এই মিষ্টিটা মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। আর আজকে রান্না নেই, চলে যাবো বাবার বাড়িতে। তো বাবার বাসায় রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার কিছু কথা আপনাদের জন্য শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই তো চলে এসেছি কিন্তু বাবার বাসায়। যেহেতু আমার বাড়ি থেকে বাবার বাসায় একদমই কাছে। তো বড় একটা মাছ এনেছিল বাবা সিলভার কাপ, সেটার মাথা, লেজ আর কিছু অংশ দিয়ে এই যে উত্তরবঙ্গের বিখ্যাত যে আলু ঘাটি সেটা রান্না করছি। আর খড়ির চুলায় এইভাবে বেশি করে মাছ দিয়ে নতুন আলু দিয়ে আমাদের উত্তরবঙ্গের এই আলু ঘাটিটা কিন্তু খুবই বেশি জনপ্রিয়। আর মার্শাল্লাহ খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। ধনী হতে চান? শুধু সঞ্চয় নয়, কিছু অভ্যাস চেঞ্জ করেন। আপনি সবাই আমরা নিজের অবস্থান থেকে ভালো অবস্থানে যেতে চাই। কিন্তু আমরা পদক্ষেপ খুব কম নেই বা যেটা দরকার সেটা না করে অন্য দিকে আমরা কিন্তু অনেক বেশি কষ্ট করে বা পরিশ্রম করি। আসলে এই সীমিত আয় থেকে সঞ্চয় করে মানে নিজের অবস্থান বা ধনী হওয়াটা অনেক কিন্তু কষ্টসাধ্য। আর সেজন্য কিন্তু আমাদের যে বদ অভ্যাস বা কিছু বাজে অভ্যাস আছে সেগুলো কিন্তু আগে পরিত্যাগ করতে হবে। যেমন আমরা কোনো কিছু দেখলে কিনতে মন চাই, কোনো কিছু বছরে ২-৪ বার বেড়াতে চাই। এই অভ্যাসগুলো আপনাকে একটু ছেড়ে দিতে হবে। অবশ্যই বেড়াতে যাব কিন্তু সেটা বছরে ১ বার থেকে ২ বার। আর কোনো কিছু দেখলেই কিনতে মন চাইবে এরকম মনকে আসলে লাগাম দিতে হবে। তাহলে দেখবেন আপনিও কিন্তু আপনার অবস্থান থেকে ভালো একটা পজিশনে যেতে পারছেন। আর নিজের অবস্থান থেকে নিজেকে উপরে উঠতে চাইলে কিন্তু অনেক বেশি কষ্ট, ধৈর্য এবং পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। তো আলু ঘাটিটা কিন্তু হয়ে গেছে। তারপরে সালাদ আর এইদিকে এই তো টমেটো গুলো কিন্তু চুলায় পুড়িয়ে তারপরে খুব বেশি করে কাঁচা আম পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। আসলে একটু বুদ্ধি খাটিয়ে অর্থ আর সময়কে ব্যয় করতে পারলে টাকা এবং সাফল্য দুটোই কিন্তু আপনার নাগালে। প্রতি মাসে কিছু কিছু জমা করার মানসিকতা থাকতে হবে। মনের প্রবল জোর আপনাকে লক্ষ্যে পৌঁছে দিবে। সঠিক সময়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আসলে আমরা অনেকে সিদ্ধান্ত নিতে ভয় পাই। কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে কাজটি করে দেখুন, আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। তো দুপুরে খাওয়া-দাওয়া হয়ে গেছে। এটা কিন্তু রাত্রিবেলা। রাতের জন্যই একদম মুরগি দিয়ে যে ঝাল করে ঝাল বিরিয়ানি রান্না করব সেই জন্যই কিন্তু এই যে মুরগির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে শীতের রাতে গরম, গরম ঝাল বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খড়ির চুলায় যেহেতু প্রচণ্ড সুন্দর জাল আর এই সবকিছু রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর বাবার বাড়িতে গেলে কিন্তু বরাবরই রান্নার দায়িত্বটা আমার হাতেই থাকে। তো ঝাল বিরিয়ানিটা কিন্তু একদম ঝটপট করে খুব সুন্দর করে ঝাল করে রান্না করে নিলাম। আর মুরগিগুলো মাশাআল্লাহ একদম মানে বাড়ির যেহেতু খেতেও কিন্তু অনেক, অনেক বেশি টেস্ট হয়েছিল। তো আমি কিন্তু সবসময় এটা মনে প্রাণে বিশ্বাস করি, শুধু সঞ্চয় করে নিজের অবস্থান পরিবর্তন করা যায় না। তার জন্য নিজের যে অভ্যাসগুলো আছে সেগুলো কিন্তু বাজে অভ্যাস বলুন বা অপব্যয় বলুন আর যেটাই বলুন সেটা কিন্তু আপনাকে নিজের নাগালে রাখতে হবে। তাহলে দেখবেন আপনিও কিন্তু ধনী হতে পারছেন। আসলে এটা কিন্তু ১ দিন বা ১ মাস ২ মাসে সম্ভব নয়। দিনে, দিনে বা বছরে এটা সম্ভব। সেইজন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম চালিয়ে যেতে হবে। তবে দেখবেন ইনশাআল্লাহ আপনিও পারছেন। তো ওই যে পাটিসাপটা বানাবো সেইজন্য কিন্তু পাটিসাপটার ভিতরে যে ক্ষীর সেটা কিন্তু তরল দুধ, তারপর পাউডার দুধ, নারকেল, খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে জাল দিয়ে করে নিয়েছি। আর এখন এই যে এপাশে করছি। আর আ ঝটপট করেই রাতে হঠাৎ করে প্ল্যান করা হলো যে পাটিসাপটা পিঠা বাচ্চারা খাবে সে কারণে কিন্তু একটু ঝটপট করে বানিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু খুব সুন্দর করে ভেতরে ক্ষীরটা যদি আপনি একটু মজা করে নিতে পারেন তাহলে পাটিসাপটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাবার বাড়ি থেকে আমার বাড়ির কাছেই, সে কারণে কিন্তু অনেক বেশি রাত হলো যাওয়া আসাটা একদমই সমস্যা হয় না। তো আমার আম্মা কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েছে। আর সে কারণেই কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। আর আপনাদের পরিবারে কন্টিনিউ থাকতে পারছি না। তবে আমি কিন্তু মনে প্রাণে ইচ্ছে চেষ্টা করছি। তো সবাই কিন্তু আমার আম্মার জন্য দোয়া করবেন। এর আগে আমার আপুরা, প্রিয়, প্রিয় আপুরা সবাই আমার আম্মার জন্য দোয়া করেছে। তো আম্মাকে কিন্তু প্রায়ই রাজশাহী নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়।
আর এদিকে কিন্তু বাসায় চলে এসেছি, এসে ফ্রেশ হচ্ছি আর এই চুলায় কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। আসলে চুলায় দুধ বসিয়ে এরকম একটা চামিচ দিয়ে রেখে দিলে না আপনি অনেক কাজ করতে পারবেন। দুধটা একদমই মানে বলক উঠে কিন্তু পড়ে যাবে না। মানে কোনো রকম পড়ে যাওয়ার চান্সই থাকবে না। তো একদম ফ্রেশ-ট্রেশ হয়ে এই যে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো ভাবলাম বাচ্চাদেরকে ১ গ্লাস করে গরম দুধ দিই। এতে করে ওদের অনেক বেশি ভালো লাগবে আর দুধটা কিন্তু খাওয়াটা অনেক বেশি দরকার। ছোট বড় সবার জন্যই। তো দুধটা গরম করে কিন্তু আমি আমার জন্য আবার একটু মানে আদা, লং দিয়ে চাটা বসিয়ে দিব। মানে কেমন জানি একটু লাগছিল যে চা খেলে হয়তো অনেক বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন আর আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন।